গত ২৫শে জানুয়ারি ২০২৬-এর মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গিয়েছিল বাঘমার বারভাইয়া অর্চার্ড ন্যাচারাল প্ল্যান্টে। আর শুরুতেই যে বিষয়টা আমার চোখে পড়ল তা হল এই পুরো আয়োজনের পেছনে ছিল ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ নামের একটা সংস্থা। মানে এটা কিন্তু আর ৫টা সাধারণ স্কুল পিকনিকের মতো নয়, এখানে শুরু থেকেই একটা উদ্দেশ্য বেশ পরিষ্কার। একদম। যখন জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা একটা সংস্থা স্কুলের বাচ্চাদের নিয়ে এমন একটা আয়োজন করে, তখন বুঝতে হবে এর উদ্দেশ্য শুধু আনন্দ দেওয়া নয়, বরং তাদের মধ্যে একটা নির্দিষ্ট চিন্তা ভাবনার বীজ বুনে দেওয়া। এটা একটা অত্যন্ত সুচিন্তিত পদক্ষেপ। তার মানে এটা শুধু গাছ দেখানো বা ঘোরানো নয়, এর পেছনে একটা বড় দর্শন কাজ করছে। আর সেই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লোকবলও ছিল। প্রতিবেদনে আমরা দুজনের নাম পাচ্ছি, শ্রীযুক্ত অভিজিৎ মজুমদার, যিনি ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জের প্রজেক্ট অফিসার, আর শ্রীযুক্ত লিটন সূত্রধর, যিনি ওই অর্চার্ড প্ল্যান্টের ইনচার্জ। এই দুজনের উপস্থিতি তো পুরো ব্যাপারটাকে অন্য মাত্রা দিয়ে দেয়, তাই না? অবশ্যই। ভেবে দেখুন, ছাত্রছাত্রীরা কাদের কাছ থেকে শিখছে? কোনো শিক্ষক বা পাঠ্যপুস্তকের কাছ থেকে নয়, সরাসরি সেই মানুষগুলোর কাছ থেকে যারা মাঠে নেমে কাজটা করছে। বারোভাইয়া মডেল অর্চার্ডে চিন্ময় পাল স্যার, মোহনপুর গার্লস এইচ স্কুলের টিচার এবং স্টুডেন্টস সবাই আমাদের এই ক্লাইমেট চেঞ্জ সেলের পক্ষ থেকে যে ভিজিটিং একটা ট্যুরের ব্যবস্থা করেছে, ওনারা টিচার এবং স্টুডেন্ট সহকারে এখানে উপস্থিত হবেন। তো এইমাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। একটা ইনডোর স্পিচ, একটা ছোট্ট একটা স্পিচ আছে ক্লাইমেট চেঞ্জ সেল থেকে, যে অফিসার এসেছেন উনি দিচ্ছেন। তারপর আমরা ফিল্ডের মধ্যে ভিজিটে যাব। এবার ফিল্ডে ছাত্রছাত্রীদেরকে দেখানো হবে কিভাবে বিভিন্ন ধরনের প্লান্টস সম্পর্কে, এর উপকারিতা সম্পর্কে, মেডিসিনাল প্ল্যান্ট গার্ডেন সম্পর্কে, ভার্মি কম্পোস্ট সম্পর্কে, এছাড়াও বিভিন্ন ধরনের ফ্রুট প্ল্যান্টস আছে, সেইগুলো সম্পর্কে আমরা বলব। ধন্যবাদ। রাখা হয়েছে। প্রোগ্রামের থিম কি? গ্রোথ ইন গ্রিন, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাডাপ্টিং টু ক্লাইমেট শিফটস ইন নেচার। আচ্ছা, তো এখানে গ্রোথ ইন গ্রিন একটা কথা এসছে। দ্যাট মিনস কি? সবুজকে বাড়ানো। আমরা কিভাবে সবুজকে বাড়াতে পারি? কেউ এনি গাছপালা লাগিয়ে আমরা সবুজকে বাড়াতে পারি। আর এছাড়া আর কি যা কিছু করছে এগুলোর মধ্যে চেঞ্জেস এনে আমরা সবুজকে বাড়াতে পারি। প্লাস আজকে যে তোমাদের ক্লাইমেট চেঞ্জের তরফ থেকে যে প্রোগ্রামটা রাখা হয়েছে, ওকে, তো ক্লাইমেটও ঠিকঠাক থাকবে। এনভায়রনমেন্ট ঠিক থাকলে কি ক্লাইমেট ভালো থাকে, ওয়েদার ভালো থাকে। তো ক্লাইমেট আর ওয়েদারকে সুস্থ সবল রাখার জন্য আমাদের দৈনন্দিন জীবনে কি কাজ করলে, কি কি কাজ আমরা করছি যেগুলোর মধ্যে চেঞ্জেস আনলে আমাদের ক্লাইমেট চেঞ্জ থেকে কিছুটা কাঁচাও ভেতরে সাদাই থাকে, উপরে এই সবুজেই, এগুলি পাকা অবস্থায় হলুদ হয় না।
চাটনি উটি করা বিভিন্ন অনুষ্ঠানে বাড়িতে চাটনি উটি বেশি করানো হয়। রস আছে প্রচুর, কিন্তু একবারে সাংঘাতিক পরিমাণ স্বাদ না, মোটামুটি আর কি। ওইটা হলো দশেরই। আর ল্যাংড়া গুলো ছোট ছোট চুষা আম যেগুলিকে বলে, এরকম এটা হলো ল্যাংড়া আম। আলবানসু কারণ হলো গিয়ে যারা মন দিয়ে টিভি দেখে তারা কিছু হয়তো আইডিয়া করতে পারে, কারণ বিভিন্ন ধরনের ম্যাঙ্গো ফ্রুট জুস যখন অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, তখন বলে এটা আলপানসু আম, মাজার মধ্যে বলে মেবি আলবানসু আম দিয়ে তৈরি করে, কিন্তু অ্যাকচুয়ালি দেয় না। কারণ হলো গিয়ে এই আমটার স্বাদ যত বেশি, টেস্টও বেশি, গন্ধও খুব ভালো, এবং ইন্ডিয়াতে ফ্রুটিংও হেভি ফ্রুটিং হয় না, একটু ফ্রুটিংও একটু কম আছে, তো এই জন্য শ্রীযুক্ত দামও লিটন বেশি। সূত্রধর যখন নিজের হাতে তৈরি করা একটা বাগান ঘুরিয়ে দেখান, তখন তিনি শুধু গাছের নাম বলেন না, তিনি সেই গাছটার সাথে তার সম্পর্কের গল্প বলেন। কোন গাছটা লাগাতে গিয়ে কি সমস্যা হয়েছিল, কোনটার জন্য কতটা যত্ন লাগে, এই কথাগুলোর মধ্যে যে আবেগ আর অভিজ্ঞতা থাকে, সেটা লক্ষ পাতা পড়েও পাওয়া সম্ভব নয়। ঠিক ঠিক, এটা হলো সারা জীবন্ত জ্ঞান। আর অন্যদিকে অভিজিৎ মজুমদারের মতো একজন প্রজেক্ট অফিসার যখন এই পুরো উদ্যোগটাকে জলবায়ু পরিবর্তনের বড় প্রেক্ষাপটের সাথে জুড়ে দেন, তখন ছাত্রছাত্রীরা বুঝতে পারে যে তারা যেটা দেখছে সেটা শুধু একটা সুন্দর বাগান নয়, এটা আসলে একটা বড় সমস্যার বিরুদ্ধে লড়াই করার একটা উপায়। একদম, ওরা তখন কানেক্ট করতে পারে। রেড আর্থওয়ার্ম বা কেঁচো ব্যবহার করে কম্পোস্ট সার তৈরির পদ্ধতি, এটা তো বেশ প্রযুক্তিগত একটা ব্যাপার। নিঃসন্দেহে, এবং এটাই হয়তো এই ভ্রমণের সবচেয়ে যুগোপযোগী শিক্ষা। এই পদ্ধতিটাকে আমরা বলি ভার্মি কম্পোস্টিং। এটা শুনতে যত কঠিন, কাজটা ততটাই সহজ আর প্রভাবশালী। ছাত্রছাত্রীরা যখন নিজের চোখে দেখে যে রান্নাঘরের ফেলে দেওয়া সবজির খোসা বা অন্যান্য জৈব আবর্জনা কিভাবে কয়েকটা কেঁচোর সাহায্যে কালো সোনার মতো মূল্যবান সারে পরিণত হচ্ছে, তখন তাদের চিন্তার জগতে একটা বিপ্লব ঘটে যায়। মানে যেটাকে আমরা আবর্জনা বা নোংরা বলে ফেলে দিই, সেটাই আসলে একটা মূল্যবান সম্পদ। এই ধারণাটাই তো অসাধারণ। ঠিক ধরেছেন। এই একটা মাত্র প্রক্রিয়া থেকে ওরা বেশ কয়েকটা জরুরি বিষয় শেখে। প্রথমত, বর্জ্য ব্যবস্থাপনা। ওরা শেখে যে পৃথিবীতে কোনো কিছুই ফেলনা নয়, সঠিক প্রক্রিয়া জানলে সব কিছুরই পুনর্ব্যবহার সম্ভব। দ্বিতীয়ত, মাটির স্বাস্থ্য। রাসায়নিক সার ব্যবহার করে আমাদের চাষের জমির মাটি আজ প্রায় মৃত। এই জৈব সার মাটিকে আবার প্রাণ ফিরিয়ে দেয়। আর তৃতীয়ত, ওরা জৈব চাষ বা অর্গ্যানিক ফার্মিংয়ের মূল ভিত্তিটা শিখে যায়। যদি 1 মাস খায় মোটামুটি কিছু কমে আইব, আর যদি লিভারটা বেশি পরিমাণে খারাপ হয়ে যায় তাহলে ঠিক হইতো না। নাই পুরো খারাপ ছিল নেই, কেন খায়? রক্ত কম হয়ে গেলে খায়, মানে হিমোগ্লোবিন কমে গেলে শরীরে, তখন এই কুলেখাড়া পাতা খায়। আমি ঔষধি গাছের বাগান পর্যদর্শনের বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এটা শুধু কয়েকটা গাছের নাম বা তাদের ব্যবহার জানা নয়, এর একটা গভীর সাংস্কৃতিক তাৎপর্য আছে। হাজার হাজার বছর ধরে আমাদের ঠাকুমা দিদিমারা এই গাছগুলো ব্যবহার করে আসছেন। এই জ্ঞানটা, যাকে আমরা লোকজ্ঞান বা পরম্পরাগত জ্ঞান বলি, সেটা তো আধুনিক চিকিৎসার চাপে প্রায় হারিয়ে যেতে বসেছে। এই ধরনের ভ্রমণের মাধ্যমে নতুন প্রজন্ম সেই শিকড়ের সাথে আবার পরিচিত হওয়ার সুযোগ পায়। মানে এটা শুধু বিজ্ঞান শিক্ষা নয়, এটা একরকম ইতিহাস আর ঐতিহ্য শিক্ষাও। ওরা হয়তো তুলসী, নিম বা থানকুনি পাতা চিনল, আর তার সাথে সাথে এটাও জানল যে এই গাছগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ। ঠিক তাই, আমাদের প্রত্যেকের পরিবারে, আমাদের স্মৃতিতে এমন অনেক লোকজ্ঞান বা ছোট ছোট ঘরোয়া টোটকা লুকিয়ে আছে। হয়তো আপনার ঠাকুমা জানতেন কোন পাতা বাটলে কাটাছেঁড়া তাড়াতাড়ি শুকায়, বা আপনার দাদু জানতেন কোন ফলটা ঠিক কোন সময়ে খেলে শরীরের জন্য সবচেয়ে ভালো। এই জ্ঞানগুলো আমাদের ব্যক্তিগত বারভাইয়া অর্চার্ড। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের এই ভ্রমণটি আসলে একটা অসাধারণ শিক্ষামূলক মডেল। একটা আপাত সাধারণ প্রতিবেদন বিশ্লেষণ করে আমরা দেখলাম কিভাবে স্থানীয় উদ্যোগ মানে বারভাইয়া অর্চার্ড, বিশেষজ্ঞ সংস্থা মানে ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ আর শিক্ষা প্রতিষ্ঠান একসাথে মিলে একটা শক্তিশালী এবং প্রভাবশালী অভিজ্ঞতা তৈরি করতে পারে। এটা শুধু একটা দিনের জন্য নয়, এটা ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। একদম। আর এই মডেলটা যে কেউ যে কোনো জায়গায় অনুকরণ করতে পারে। এর জন্য বিশাল কোনো পরিকাঠামোর দরকার নেই, দরকার শুধু সদিচ্ছা আর সঠিক পরিকল্পনার। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
তোমরা আসলে তোমাদের ব্যবহার এবং তোমাদের যে সিরিয়াসনেস দেখলাম আমার খুব পছন্দ হলো, ভালো লাগলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। ওয়েলকাম।